হাই, আমি সন্তোষী। তোমাদের সবাইকে সন্তোষী ব্লগ অ্যান্ড কুকিংয়ে স্বাগত। আজকে আমি ফ্রায়েড রাইস করব, তার জন্য চালটা ভিজিয়ে রেখেছি। আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, দিয়ে কড়াইটা চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি আর লবঙ্গ। তাহলে ভাতের ইয়েটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর দিয়ে দিলাম হচ্ছে একটু সাদা তেল, যেন ভাতটা মানে চালটা একে একে ভাতের সময় হয়ে গেলে যেন একের সাথে অপরের সাথে লেগে না যায়, ঝরঝরে হয়। ওই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর চালটাকে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেল, এবার চালটা দিয়ে দেবো। দিয়ে চালটা 70% করে নেব। দিয়ে দেখো গাজর আর ঘরে বিনস কেটে রেখেছি, আর ওর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়। আর এই চিলি চিকেনের জন্য হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি রেখেছি। আর এই যে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করব। চিলি চিকেনের মাংসের মধ্যে দিলাম হচ্ছে মাংস আর একটু একটা ডিম আর আদা রসুনের পেস্ট আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, তা দিয়ে ভালো করে একটু মেখে নেব। একটু ভিনিগার দিয়েছিলাম, দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর ওইদিকে কাজু আর কিশমিশ রেখেছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য। একটু কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি। ভালো করে ম্যারিনেশন করে নেব। এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে নিলে খুব ভালো হয়। তো আমার কাছে এই যে ম্যারিনেশনটা হয়ে গেল। এরপর ফ্রায়েড রাইসের চালটা দেখছি কেমন হয়েছে। তো ফ্রায়েড রাইসের চালটা একটু দেখবো যে সেদ্ধ হয়েছে নাকি। এটা 70 থেকে 80% কুক করে নেব। দেখো এখনও চালটা হয়নি, এটা বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে। ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াই, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি চিলি চিকেনের জন্য মাংসের পকোড়াগুলো ভেজে নেব। তো তার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলের মধ্যে একটুখানি দিয়ে দেখছি ব্যাটারটা যে গরম হয়েছে কি না। তেলটা দেখো ওপর দিকে উঠে এলো, মানে তেলটা গরম হয়ে গেছে। যে ফুটছে। এরপর আমি এক এক করে মাংসগুলো ছেড়ে দেবো চিলি চিকেনের। এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসগুলো খুব ভালোগুলো এক এক করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব মাংসগুলো। লাল লাল করে ভেজে তুলে নেব মাংসগুলো। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়েছি, তারপর আস্তে দিয়ে দেবো, নাহলে কড়া হয়ে যাবে, কিন্তু ভেতর দিকে সেদ্ধ হবে না, ভেতর দিকে মানে কাঁচা থেকে যাবে। আর আমি চিলি চিকেন করার জন্য বোনলেস মাংস নিয়েছি। আমি হাড় নেই, এই মাংসটা নিয়েছি। হাড় ছাড়া মাংস যেটা হয় পিস, ওই মাংসটা নিয়েছি। তোমরা হাড় নিতে পারো, কিন্তু হাড় ছাড়া মাংসতে বেশ ভালো লাগে খেতে, যে যেমন পছন্দ করে। গ্রেভিগুলো উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজা আমার কমপ্লিট। এবার মাংসটা আমি তুলে নেব। এই যে মাংসটা এক পিঠ ভাজা কমপ্লিট। এবার মাংসটা আমি একটা থালার মধ্যে নিয়ে তুলে নেব মাংসটা। এই যে ভাতটা দেখছি, ভাতটা সেদ্ধ হয়েছে নাকি ফ্রায়েড রাইসের জন্য। ফ্রায়েড রাইসের চালটা হয়ে গেছে, মাংসটা তুলে নিয়েছি। এই যে ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে। এরপর দেখো ধুয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের এটা, দেখো কত ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। হ্যাঁ, একটু সাদা তেলটা দিলে একটু ঝরঝরে হয়, হ্যাঁ, আঠালো হয় না। এরপর কড়াই চাপিয়ে দেবো ফ্রায়েড রাইসটা করার জন্য।
কড়াইটা একটু গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিয়ে ফ্রাইড রাইসটা করলে খুব ভালো সুন্দর গন্ধ হয়, তাই ঘি দিয়ে দিলাম। এরপর ঘিয়ের উপর দিয়ে দেবো গোটা গরম মশলা যেগুলো থাকে, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর ওইখানে যেটা দিয়েছিলাম আমি সেইগুলো আমি তুলে ফেলে দিয়েছি পরে, হ্যাঁ, দিয়ে এখানে আবার নতুন করে দিলাম। আর কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। তোমরা কাজু কিশমিশটা ভেজে তুলেও রাখতে পারো, আমি কিন্তু তুলে রাখিনি, আমি একসাথেই তুলে দিয়েছিলাম। আমি কাজু কিশমিশ আর এই সবজিগুলো একসাথে ঘিয়ের সাথে ভেজে নেব। এগুলো ভেজে তুলেও রাখা যায়, তুলে রেখে ভাতটা এ করে আবার মেশানো যায়, কিন্তু আমি একবারেই করে নিয়েছি ঘিয়ের সাথে। খুব সহজ পদ্ধতিতে এই ফ্রাইড রাইস চিলি চিকেন হয়ে যায়, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়িতে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা হয়ে যায়। অবশ্যই একবার বানিয়ে দেখবে। দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো চিকেনের পকোড়াগুলোও হয়ে গেছে তেলে ভাজা। এই সময়তে এত সুন্দর ঘিয়ের গন্ধটা ছাড়ছিল, ভাজার সময়তে খুব সুন্দর লাগছিল। এই যে ভাতটা দিয়ে দিলাম, যে ভাতটা করে রেখেছিলাম ফ্রাইড রাইসের চালে, ওই ভাতটাকে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা শীতকালে অনেক কিছু পাওয়া যায়, মটরশুঁটি এইসব পাওয়া যায়, বেশ দিলে ভাল লাগে, কর্ন দিলে ভাল লাগে, ভুট্টা যেটা বলে। আর এই যে চিনি পেস্ট করে রেখেছিলাম, আমি চিনিটা পেস্ট করে দিই, চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে চিনিটা বেশ ভালো লাগে, দিলে খুব সুন্দর হয়, ওই জন্য চিনিটা লাস্টে দিয়ে দিলাম। আর একটুখানি নুন দিয়েছিলাম, হ্যাঁ, একটুখানি নুন দিয়েছিলাম। আর এই যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নিয়েছি। তুমি যতই নাড়ো এই ভাতটা আর ভাঙবে না, কারণ আমি সাদা তেলটা দিয়েছিলাম, তাই জন্য ভাতটা গায়ে লেগেও নাই, আর ভাতটা ভাঙবেও না, কিছুই না। ভাতটা সুন্দর করে ফ্রাইড রাইসের চালটা হয়ে গেছে, ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ফ্রাইড রাইসটা দেখো কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে। এরপর আমি ওই কড়াইটার মধ্যে চিলি চিকেনটা বসিয়ে দেবো, ফ্রাইড রাইসটা নামিয়ে নেব। এরপর চিলি চিকেনের জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, ওই কড়াইটার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাতে একটু জল লেগেছিলো, তাই কাপড় দিয়ে একটু মুছে নিলাম। যে কড়াইটা গরম হয়ে যাক, কড়াইটা গরম হয়ে যাওয়ার সাথে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এই যে সাদা তেল দিয়ে দিলাম, ওই চিলি চিকেন করেছিলাম সেই তেল একটু বেঁচেছিলো, সেই তেলটাই একটু দিয়ে দিলাম। এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। আদা আর রসুন কুচিটা দিয়ে দেবো, এটা চপ করে নিতে পারো, এটা খুব সুন্দর ভালো লাগে চিলি চিকেনে আদা কুচি বা রসুন কুচি দিলে খুব সুন্দর লাগে। আর তোমরা স্প্রিং অনিয়ন যেগুলো হয় না, স্প্রিং অনিয়ন, ওইগুলো তোমরা দিতে পারো। পেঁয়াজ কলি যেটা আমরা বাংলায় বলি, ওই পেঁয়াজ কলিটা চিলি চিকেনে দিলেও খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কলি তো শীতকাল ছাড়া পাওয়া যায় না। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এবার ক্যাপসিকামটাও দিয়ে দেবো, দিয়ে এইগুলো একটু ভেজে নেবো। তেলের সাথে ভালো করে একটু ফ্রাই করে নেবো, হালকা যেন পেঁয়াজটা একটুখানি গলে যায়, ক্যাপসিকামটা যেন খুব না হয়ে যায়, নরম না হয়ে যায়। দিয়ে দেখো একটা সস বানিয়ে রেখেছি, এটা হচ্ছে সোয়া সস দিয়েছি, আর টমেটো কেচাপ দিয়েছি, আর একটুখানি চিলি সস দিয়েছি। দিয়ে এইটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা চিলি চিকেনের যে সসটা হয়, ওই সসটা বানিয়ে নিলাম। এখানে স্প্রিং অনিয়ন দিয়ে তুমি গার্নিশন করতে পারো, উপর দিয়ে ছিটিয়ে দিতে পারো সাদা তিল দিয়ে। আমি সাদা তিল দিয়েছি, কিন্তু এই যে সাদা তিলটা রেখেছিলাম, সাদা তিলটা ওই গার্নিশনের সময় দেবো, মানে হয়ে যাওয়ার পর উপর থেকে ছিটিয়ে দেবো। কিন্তু স্প্রিং অনিয়ন দিলেও খুব সুন্দর লাগে, কিন্তু স্প্রিং অনিয়ন তো শীতকাল ছাড়া পাওয়া যায় না, ওই জন্য দিতে পারিনি। এই যে সোয়া সসটা যেহেতু একটু নোনতা থাকে সোয়া সসটা, ওই জন্য নুনটা একটু জেনে বুঝে দেবে। নুনটা আমি অল্প করে নুন দেবে, তারপর একটুখানি চেখে নেবে, তারপর দেখবে যে নুনটা হয়েছে নাকি, তখন নুনটা দেবে। এখানে সোয়া সসে তো নুন থাকে, সোয়া সসে যে এবার সসটা দিয়ে দিলাম, এই সসটার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেবো
সসটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর ওই সস বা বাটিতে সসটা রেখেছিলাম ওইটা দিয়ে জলটাও দিয়ে দেবো। খুব সুন্দর হয়, বেশি টাইম লাগে না, খেতে খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ দেখো ফুটে গেছে। এরপর মাংসগুলো দিয়ে দেবো, এরপর একটু ফুটে যাক, দিয়ে মাংসগুলো এক এক করে ছেড়ে দেবো, দিয়ে মাংসের সাথে 5 মিনিট ফুটাবো। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, যে পকোড়াগুলো করে রেখেছিলাম। এখানে তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, তার কালারটা করার জন্য দিতেও পারো, ওটা অপশনাল, নাও দিতে পারো। এই যে একটু লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, লঙ্কা কুচিয়ে দেবো এটার মধ্যে, কারণ লঙ্কাটাকে চিড়ে, যে লঙ্কাটা লম্বা থাকে সেটাকে একটু কাটিয়ে দিয়ে চিড়ে বা বটি দিয়ে চিড়ে দিলে লঙ্কাটা খুব ভালো লাগবে খাওয়ার সময়তে। এই যে আমার চিলি চিকেনটা রান্না কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানিও, একটা কমেন্ট করো আর একটা লাইক করো। এই যে চিলি চিকেন রেডি টু চিলি চিকেন। এর উপর থেকে আমি একটু সাদা তিল ছিটিয়ে দেবো, সাদা তিল ছিটিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে, ওই জন্য একটু সাদা তিল ছিটিয়ে দেবো। আর স্প্রিং অনিয়ন এর উপর থেকে ছিটাতে পারো তোমরা। স্প্রিং অনিয়ন ছিল না তাই আমি দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো। চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এমন ভালোবাসায় আমাকে অনুপ্রেরণা করে যে আমি আরও যেন নতুন নতুন কিছু ভিডিও করতে পারি। দেখো কত সুন্দর লাগছে। আমাদের বাড়িতে তো সবাই খুব মজা করে খেয়েছে এটা। রবিবার দুপুর মানেই কিছু না কিছু হবেই। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এই যে ফ্রায়েড রাইস আর এই যে চিলি চিকেন। ওকে বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।